বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় হল মহাভারতের ব্যাখ্যা অনুসারে মেয়েদের পেটে কোনো কথা কেন থাকে না। মহাভারত হল ধর্ম আর অধর্মের লড়াই। কুরুক্ষেত্র নামক প্রাঙ্গণে যার পটভূমি রচিত হয়েছিল, পঞ্চ পাণ্ডবরা যদি কর্ণের প্রকৃত পরিচয় আগে থেকেই জানতে পারত, তাহলে হয়তো এই যুদ্ধটাই হতো না। হস্তিনাপুরের মহারাজ পাণ্ডুর সঙ্গে বিবাহের আগে সূর্যদেবের ঔরসে কুন্তীর গর্ভে কর্ণের জন্ম হয়। এই সকল ঘটনা যুধিষ্ঠির সহ 5 ভাই যদি আগে থেকে জানতেন, তাহলে কৌরবদের পাশাপাশি কর্ণের বিরোধিতা করতেন না বলে মনে হয়। তৃতীয় পাণ্ডব অর্জুন কর্ণকে হত্যাও করেন, তাও আবার অন্যায়ভাবে। কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে এইসব কিছুই হতো না যদি কুন্তী কর্ণের প্রকৃত পরিচয় পাণ্ডবদেরকে আগে থেকেই জানিয়ে দিত। তাই কর্ণের মৃত্যুর পর এই ঘটনায় যুধিষ্ঠির মনের দুঃখে কষ্টে ভেঙে পড়েন। এই দুঃখ যন্ত্রণা থেকেই যুধিষ্ঠির তার মা কুন্তী এবং সেই সঙ্গে দুনিয়ার সকল নারীকে অভিশাপ দেন যে তারা কোনো দিন কোনো কথা পেটে চেপে রাখতে পারবেন না। পুরুষতান্ত্রিক ভারতীয় সমাজ ব্যবস্থায় যত রকমভাবে সম্ভব ছোট করা হয়েছে নারীদের নিয়ে নানা রকম ঘৃণ্য প্রবাদ বাক্য প্রচলিতও আছে। তেমনই একটি হলো, মেয়েদের পেটে কোনো কথা থাকবে না। ধারণা করা হয় যুধিষ্ঠিরের এই অভিশাপ তারই কারণ। নমস্কার।